সাভার মডেল থানার একদম কাছে দিনের পর দিন ঘুরে বেড়াতো এক ভবঘুরে। কারো চোখে সে ছিল নিরীহ, কারো চোখে মানসিক ভারসাম্যহীন, কিন্তু সেই পরিচিত মুখের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার। গত 7 মাসে একই স্থানে 6 জনকে নৃশংসভাবে হত্যার পর অবশেষে ধরা পড়েছে সেই ব্যক্তি মশিউর রহমান খান সম্রাট। সাভার প্রেস ক্লাবের পাশের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারটি দীর্ঘদিন ধরেই ভবঘুরেদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। রোববার দুপুরে ওই ভবনের 2য় তলা থেকে আগুনে পোড়া 2টি মরদেহ উদ্ধারের পরই নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই ভবনে এর আগে আরো 4টি হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জানায়, সর্বশেষ জোড়া লাশ উদ্ধারের পর পুরনো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে দৈনিক মানবজমিনের প্রতিনিধি সোহেল রানা ধারণ করা একটি ভিডিও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই ভিডিওতে দেখা যায় এক নারী নিজেকে সোনিয়া পরিচয় দিচ্ছেন এবং তার পাশেই রয়েছে সম্রাট। 2 দিন পরেই সেই নারীর পোড়া মরদেহ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজে মরদেহ কাঁধে নিয়ে যাওয়ার দৃশ্য, ভিডিওর কথোপকথন এবং সম্রাটের চলাফেরার মিল পেয়ে পুলিশ নিশ্চিত হয় খুনি আর কেউ নয়, এই ভবঘুরেই। ফ্যাশন সিটি, মনোহরি পট্টি রোড, ঝালকাঠি। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, সম্রাট একজন মানসিকভাবে বিকৃত বা সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে গত 7 মাসে একই স্থানে 6 জন ভবঘুরেকে হত্যা করেছে। প্রতিটি হত্যার ধরন ছিল প্রায় একই এবং অত্যন্ত নৃশংস। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিহত সবাই ভবঘুরে শ্রেণীর মানুষ। কেন সে এমন হত্যাকাণ্ডে জড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার আদালতে হাজির করে 164 ধারায় তার জবানবন্দি নেওয়া হবে। থানা, সেনা ক্যাম্প ও সরকারি কলেজের এত কাছে এমন ধারাবাহিক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের ভাষায়, যাকে প্রতিদিন চুপচাপ বসে থাকতে দেখতাম, সেই মানুষটাই যে এত বড় খুনি ভাবতেই ভয় লাগে।